বাবা দেখি ওটা কি আছে। দেখো ধূপকাঠি তার কি সব স্কুলে ভেন্ডির তরকারি। বন্ধুরা এই যে মেয়ে কি খাচ্ছে দেখো, এই যে দেখো ওর বাপিকে বললো যে বাপি আমায় কিছু এনে দাও, আমার খুব খেতে ইচ্ছে করছে। একটু দেখো, এই দেখো আর কিভাবে কেটেছে দেখো, একবার মানে পরিষ্কার করেও কাটেনি, মানে এতটা চটপটা মানে খেতে ইচ্ছা করছে বলে ওরকম ভাবে কেটেছে। শোনো ওটা দেখতে ভালো লাগবে ওই জন্য। হ্যাঁ খেতে ভালো। হ্যাঁ দেখো আমরুল খেয়ে একবার পুরো ক্লান্ত, আইসক্রিম না পেয়ে দেখো একদম ক্লান্ত হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে দেখো একদম। তো দেখো আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি আর এত পরিমাণে ঘেমে যাচ্ছি দেখো, এই যে পুরো মানে দুদিন ওই বৃষ্টি হচ্ছিল বলে একটু বেশ ওয়েদারটা একটু বেশ ভালো ছিল, আবার দেখো এত গরম লাগছে মানে। তো দেখো আইসক্রিম এসেছে বলে মেয়ে ছুটে বেরোলো পয়সা নিয়ে, দেখি পয়সাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখো আমি একটা না এই যে এই নাকেরটা চেঞ্জ করেছি, আগে একটা সানিয়া মির্জা নাকের ছিল, তারপরে আমি দেখো এটা পরেছি, মুখটা একটু অন্যরকম লাগছে। আর না শরীরটা দুদিন ধরে মানে এতটা খারাপ যাচ্ছে জানি না, গায়ে জ্বর জ্বর ভাব। আর তোমার দাদাভাই ওষুধ এনে দিয়েছে, তো এই দেখো ওষুধগুলো এখানেই রেখে দিয়েছে, খেতে বলেছে কিন্তু খেতেও ইচ্ছা করছে না আমার, যায় না, শরীরটা খুবই খারাপ লাগবে, মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি। আর শুয়ে থাকলে তো হবে না বলো, সংসারে তো কাজ তো আছে। আর এই যে দেখতে পাচ্ছ এটাও তোমার দাদাভাই আমাকে কিনে দিয়েছে, সোনার নয়, এমনি দোকান থেকে, মানে সিটি গোল্ড। বলে কি তুমি সবসময় এরকম খালি কানে থাকো, আমার খারাপ লাগে, ওই জন্যই তোমার দাদাভাই এটা এনে দিয়েছে যে পরে থাকবে সবসময়। এখন তো সোনা কিনা আমাদের কী বলবো, এখন তো টাকা পয়সা নেই, যখন হবে অবশ্যই কিনে দেবো। আর তোমরাও দেখতে পাবে যখন আমি কিনবো, অবশ্যই শেয়ার করবো। তো প্রচুর দুর্বল লাগছে শরীরটা, জানো। আর তোমার দাদাভাই কালকে মানে ওই দোকান থেকে ওই ছানা এনে দিয়েছিল, ছানাটা খেতে অতটা ভালো লাগে না, তবুও জোর করে খেয়েছি। আর দেখো সকাল থেকে কিছু খাইনি, মানে শুধু চাটুকুই খেয়েছি বলতে পারো। আর তোমার দাদাভাই গেছে মাঠে কাজে গেছে, মানে নিজেদের নয় অন্য কারো কাজে গেছে, না গেলেও সংসারটা চলবে না। এতদিন সংসার হচ্ছিল কিছু মনে হচ্ছিল না, তারপর নিজেদের চাষবাস তো আছে। তো যাই হোক চলো বন্ধুরা, ভাবছি কী করবো, শরীরটাও ভালো নয়। তো দেখা যাক রান্নাবান্না দেখি কতদূর করি। আর তোমার দাদাভাই তো এমনিতেও আমাকে প্রচুর হেল্প করে, যেহেতু বাড়িতে নেই আমাকেই করতে হবে। আর শরীরটা সত্যি একদম ভালো। আর এদিকটা কী বলতো, কানের ভেতরে যায় না পোড়া হয়েছে না কী হয়েছে, ফুসকুনো এত পরিমাণে কানটা ব্যথা, আমি কথাও বলতে পারছি না। তো ডাক্তারের কাছে গেছিলাম, বললো ঠান্ডা লেগে হয়েছে, অনেক সময় ঠান্ডা লেগেও হয় কানে। চলো রান্নাঘরে যাচ্ছি, দেখি রান্নাঘরে কি রান্না করেছি আর তোমাদের দেখাবো। রান্না প্রায় আমার হয়ে এসেছে, মানে আমি চলো দেখাচ্ছি কি কি রান্না করেছি আমি। অল্প কটা ভেন্ডি ছিল 3-4 দিনকার, তো ভাবলাম হয়তো রান্না করলে ভালো লাগবে কি জানি না, তো ওই অল্পটুকুই ভেন্ডি রান্না করেছি। আর এই যে 4টে ডিম 4 জনকার দেখো ভেজে নিয়েছি। আলুগুলো আমার কোটা হয়ে গেছে, মশলাও রেডি করা হয়ে গেছে, সমস্ত রেডি করে নিয়ে আমি রান্নাটা বসিয়েছি। আর এই দেখো ছোট্ট ছিলে মশলা আমি বেটে নিয়েছি, 4টে ডিমও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো, একটু কষিয়ে নেবো ভালো করে মশলা টশলা দিয়ে, কারণ রান্না করতে একদম ইচ্ছে করছে না। আর তোমার দাদাভাই এক্ষুনি মাঠ থেকে চলে আসবে। আর এদিকে আমার দেখো ভেন্ডির তরকারি হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। আর এদিকে আমার ডিমের ঝোল হচ্ছে, মানে ডিমের তরকারিটা করলে একটু ঝোল ঝোল মতো, ডিমের তরকারিটা একটু ঝোল মতন করতে চাইছে, কারণ আগে ডাল করবে না। আর আমার শরীরটা দেখে বুঝতেই পারছো তোমরা, আমি ঠিক করে কথা বলতে পারছি না, মানে আমার এই সাইডটা এত পরিমাণে ব্যথা, মানে কী বলবো। এদিকে দেখো জন্য রান্না দেখতে পাচ্ছ। তো দেখো এদিকে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, খুব একটা ভাজিনি। আর তারপরে আমি তরকারিটা দেখো করে নিচ্ছি, আমার জলটা দেয়া হয়ে গেছে, এটা একটু মানে আমি রেখে দেবো খানিকক্ষণ।
এসে যেন তো মনে হচ্ছে খালি এসে শুয়ে পড়ি। ওদিকে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি, ফুটে গেলেই নাববে নেবো ডিমগুলো দিয়ে। আর মনে হচ্ছে এসে খালি শুয়ে পড়ি। আর কী বলো তো, চলো, ভাবছি যে প্রচুর মানে শীত করছে এত, না কী বলবো। তো একটু রান্না করতে করতে ঘরে চলে এসেছিলাম, একটু ফ্যানের তলায় বসলাম। আর এদিকে দেখো আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। পাতলা করে ডিমের ঝোল করেছি আর ভেন্ডি ঝাল কচি পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিলাম। কালারটা খুব সুন্দরই এসেছে, তাই না? আসলে কী বলো তো, সেইটা ভালো নয় বলে মোটে রান্না করতে ইচ্ছা করছিল না, কিন্তু পেটটা তো আর মানবে না বলো। আর এই যে তোমার দাদাভাই দেখো জামরুল এনেছে, মেয়ে বায়না করছিল বাপি আমায় কিছু এনে দাও। আর এদিকে জামরুল দেখো কী দিয়ে খাচ্ছে, দেখো গুঁড়ো লঙ্কা নুন দিয়ে। বাবা সত্যি দেখেই যেন কিরাম হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে মেয়ে কি খাচ্ছে দেখো, এই যে দেখো ওর বাপিকে বললো যে বাপি আমায় কিছু এনে দাও, আমার খুব খেতে ইচ্ছে করছে, একটু দেখো, এই দেখো। আর কীভাবে কেটেছে দেখো একবার, মানে পরিষ্কার করেও কাটেনি, মানে এতটা ওর চটপটা মানে খেতে ইচ্ছা করছে বলে ওরকমভাবে কেটেছে। শোনো, ওটা দেখতে ভালো লাগবে ওই জন্য। হ্যাঁ, খেতে ভালো। হ্যাঁ দেখো, প্লিজ ট্রাই দিস। কষা কষা হয়ে গেল মুখটা। তো পুরো দেখো থালা ভর্তি করে নিয়ে বসেছে। আর এদিকে দেখো, দেখি দেখি থালাটা দে, থালাটা। তো দেখো, এই দেখো এইগুলো খেয়ে খেয়ে রাখছে, ভালোভাবেও কাটিনি, দেখো কি অবস্থা। মানে এতটাই ওর মানে খিদে, মানে কি বলবো, খিদে বলতে না, এতটাই খেতে ইচ্ছা করেছে যে ওটাকে বেশ ভালোভাবেও কাটিনি। দেখো এই যে খাচ্ছে, দেখো খেয়ে খেয়ে দেখি কি কোনগুলো ফেলছি। দেখা, এই দেখো এইগুলো পরিষ্কার করে কাটিনি। আর এই যে পুরো এক থালা মানে জামরুল, আর এদিকে দেখতে পাচ্ছেন নুন লঙ্কা নিয়ে একবারে বসে পড়েছে। হ্যাঁ, তো খেতে খুব ভালো লাগছে না? হ্যাঁ। আর ওদিকে দেখতে পাচ্ছ আমাদের সকালে মোরগ চেঁচায়, আবার দেখো বিকেলের দিকেও মোরগ চেঁচাচ্ছে, মোরগে আওয়াজ পাচ্ছ। তো দেখো আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি, আর এত পরিমাণে ঘেমে যাচ্ছি দেখো, এই যে পুরো মানে দুদিন ওই বৃষ্টি হচ্ছিলো বলে একটু বেশ ওয়েদারটা একটু বেশ ভালো ছিল। আবার দেখো এত গরম লাগছে, মানে কি বলবো, প্রচুর গরম লাগছে, প্রচুর। আর দেখো জামরুল কেটে একদম মানে ভালো করে নিজে নিজে কাটতেও পারিনি। আর এই যে আইসক্রিম এসেছে, ছুটেছে আইসক্রিম কিনতে। আর আমার শরীরটা আগে থেকে একটু ভালো আছে, তাও এরা এত মানে দেখো, এখানে দেখো তোমরা একবার কি করেছে দেখো, মানে এত জোর ছুটলো আইসক্রিম খায় বলে। দেখো গেট খুলে দেখলো, মনটা খুব খারাপ হয়ে গেল, যেহেতু দাঁড়ায়নি একদমই চলে গেল সোজা। কপালটাই খারাপ। আইসক্রিম খাবে, আইসক্রিম। আয়, তো দেখো আইসক্রিম এসেছে বলে মেয়ে ছুটে বেরোলো পয়সা নিয়ে। দেখি পয়সাটা, দেখো মেয়ে ছুটলো আইসক্রিম এসেছে বলে, দেখো পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে। কোন দিকে গেল, আসেনি? দেখো পয়সা হাতে করে দাঁড়িয়ে আছে, আর ওই দিকে দেখো ভাই আছে। আয়, আসবে। কি জানি দাঁড়াতে বললি না তখন দেখে। এ বাবু, কই দেখি, এদিকে আয়, এইদিকে আয় দেখি, কোথায়? আবার তো বলছে। তো দেখো ছেলে স্কুল থেকে এসেই ওই যে দিদির সঙ্গে যোগ দিয়েছে খাওয়ায়। আর এদিকে আইসক্রিম যাই দেখলো, আইসক্রিম আসে ছুটে গেল আইসক্রিম কিনতে পয়সা নিয়ে। আর যা কপালে আর নেই আইসক্রিম, চলে গেল তো ওদিকে।
নেই তো, খাওয়া হয়নি এখনো। তো দেখো পুরো ফিনিশ করে দিয়েছে, মানে আর নেই এখানে বলতে পারবে। দেখো আর কটা আছে মাত্র। আর ছেলে স্কুল দিয়ে এসেও দেখো দু একটা খেলো। টক নাই তো, তাহলে বলি টক টক খেতে। আর এই যে ছেলে দেখো কি নিয়ে খেলা করছিল, দেখো এই যে যত রকম তার সুইচ মানে ধূপকাঠির ইয়ে নিয়ে এর খেলা। আর এ খেলতে যাবে বলে এসব সারসম যন্ত্র নিয়ে খেলতে যাবে। তার মেয়ে দেখো আইসক্রিম পায়নি বলে কতটা মানে রেগে গেছে, শুধু ভাইয়ের সাথে মারামারি লেগে যাচ্ছে। তো ভাই একটু রাগিয়ে দিচ্ছে দিদিকে। যাই হোক দেখো এই যে আমার ছেলে খেলতে যাবে ওই জন্য এক ফোঁটা দাঁড়ায়নি। দেখো আর মেয়ে দেখো এখানে কি করছে, দেখো এবার আইসক্রিম না পেয়ে কি করছে। আমরুল খেয়ে একবার পুরো ক্লান্ত, আইসক্রিম না পেয়ে দেখো একদম ক্লান্ত হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে। দেখো আবার দেখি ওটা কি আছে। দেখো ধূপকাঠি তার কি সব নিয়েছে দেখো খালি। এই শোন বাবা, স্কুলে ভেন্ডির তরকারি, শুধু ভেন্ডি আর কি দিয়েছে? তো দেখো তোমার দাদা ভাই এই যে মাঠে এখন পেঁয়াজে কাজ করতে যায়। এখন পেঁয়াজের সিজন তো, তাই সবাই ডাকে পেঁয়াজে কাজ করে দেয়। তাই এ দেখো পেঁয়াজ দিয়েছে যাদের যাদের কাজ করেছে। প্রায় আমাদের প্রায় 10-12 কেজি পেঁয়াজ হয়তো হয়ে যাবে, ঠিক জানি না। আর যারা পেঁয়াজ দেয় এইভাবে ধরো বেঁধে বেঁধে রেখে দিই যাতে ভালো থাকে। তো দেখো এই যে তোমার দাদাভাই বেঁধে নিয়েছে, দুজনকার কাজ করেছে। আর এখানে পেঁয়াজগুলো এনে প্রথমে রোদে রেখে দেয়, তারপরে এইগুলোকে বাঁধা হয়। তো তোমার দাদাভাই দেখো এই যে বাঁধছে আর মেয়ে পাশে পড়াশোনা করছে। আর আমাদের কদিন কাজে গেলে না এরকম পেঁয়াজ প্রায় বাড়িতে আসে। তো দেখতে পাচ্ছ